দুষ্ট জিনের খপ্পরে পড়ে জীবন তছনছ এক নারীর। এসব জিন অথবা তাবিজের কারণে বহু মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কবিরাজ বা হুজুর খুঁজতে থাকে। কিন্তু ঝাড়ফুঁকের নামে বিভিন্ন ভুয়া কবিরাজের খপ্পরে পড়ে সমস্যার সমাধান হওয়ার বদলে উল্টো বানের পানির মতো টাকা খরচ হতে থাকে। এমন পরিস্থিতিতে আমাদের পরিচয় হলো বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় এমন একজন আলেমের সাথে, যার চিকিৎসার স্বয়ং প্রশংসা করেছেন রোগী থেকে শুরু করে স্থানীয় উলামায়ে কেরাম। আমার জীবনে যত এই ঝাড়ফুঁক বা কবিরাজ আমি দেখেছি, তার মধ্যে হুজুরে আমার কাছে শ্রেষ্ঠ। কারণ শরীয়ত বহির্ভূত কোনো কিছুই আমি হুজুরের কাছে এখনো পাইনি। গত শুক্রবার চেম্বারের সামনে অপেক্ষমান প্রায় শতাধিক রোগী অপেক্ষা করতেছেন এ হক্কানি আলেমের চিকিৎসা নেওয়ার জন্য। একই রোগের জন্য আবার এসেছেন এমন কাউকে পাওয়া যায়নি। মানে এখন তাবিজ অথবা জাদুর চিকিৎসার ক্ষেত্রে দিনদার মানুষের অন্যতম আশঙ্কা থাকে এটি ইসলাম বিরোধী কিনা, অর্থাৎ শরীয়ত বিরোধী কুফরি বা শিরকি কোনো কিছু এখানে আছে কিনা। এক্ষেত্রে আমের হুজুরের স্বচ্ছতা তার ব্যাপারে নিজেদের আস্থার কথা জানিয়েছেন দেশের সচেতন ওলামায়ে কেরাম। জিন এবং তাবিজের চিকিৎসক আমের হুজুর জানিয়েছেন, আর এই চিকিৎসা পদ্ধতির নাম শরহে লুকিয়া কুরআনিক শেফা। কারণ অন্য কোনো তাবিজ কবজ বা ঝাড়ফুঁক করা হয় না। মানে এখনই সমাধান। তাবিজ অথবা জাদুর চিকিৎসার ক্ষেত্রে দিনদার মানুষের অন্যতম আশঙ্কা থাকে এটি ইসলাম বিরোধী কিনা, অর্থাৎ শরীয়ত বিরোধ, কুফুরি বা শিরকি কোনো কিছু এখানে আছে কিনা। এক্ষেত্রে আমির হুজুরের স্বচ্ছতা তার ব্যাপারে নিজেদের আস্থার কথা জানিয়েছেন দেশের সচেতন ওলামায়ে। কোরআনিকভাবেই উনি মানুষের চিকিৎসা করে থাকেন এবং কুফরি কালাম, জাদু কবজ সহ এই ধরনের আরও যে সমস্ত জিনিসের দ্বারা ইসলামের বহির্ভূত কর্মকাণ্ড হয় এবং যেগুলোকে ওলামায়ে কেরাম সাপোর্ট করেন না, কোরআন হাদিস সাপোর্ট করেন না, সাধারণত ওই সমস্ত বিষয় দিয়ে চিকিৎসা করাটাকে উনি কখনোই সাপোর্ট করেন না এবং করেন না। তাবিজের চিকিৎসক আমির হুজুর জানিয়েছেন, আর এই চিকিৎসা পদ্ধতির নাম শরহে রুকিয়া কুরআনিক শেফা। কারণ অন্য কোনো তাবিজ কবজ বা ঝাড়ফুঁক করা হয় না। চেম্বারে একজন মহিলা রোগীকে পাওয়া গিয়েছিল, যিনি বিছানা থেকে নিজে নিজে উঠতেও পারতেন না। অথচ চিকিৎসার পর একই মহিলাকে দেখা গেছে তিনি অনায়াসে হেঁটে বেড়াচ্ছেন। রুকিয়া কুরআনিক চিকিৎসালয়ে আপনাকে স্বাগতম। আপনারা যারা কোরআন এবং হাদিস মোতাবেক তদবির করতে চান, আপনারা সরাসরি আমার চেম্বারে চলে আসবেন। শেফায় কোনো রোগী এলে সর্বপ্রথম তার ব্যাপারটি যাচাই করা হয়। যদি জিন বা তাবিজের কিছু পাওয়া যায় তাহলে কোরআন হাদিস মোতাবেক চিকিৎসা করেন। অন্যথায় শারীরিক সমস্যা বা ডাক্তারি কোনো সমস্যা থাকলে রোগীকে সরাসরি ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। দিতে পারো তো আমার আহলিয়াকে এখানে নিয়ে আসছি। হুজুর কিছু তদবির দিয়েছিলেন, এটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এই 6-7 বছর পর্যন্ত আর কখনো অ্যালার্জির রোগটা দেখে নাই। এটা বাস্তব বলতেছি, এখানে আমার হুজুরের সাথে কোনো নাই। এর চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ ভালো। তো এর আগে আমার বোন, আমার ফ্যামিলির সবাই মোটামুটি যার যে সমস্যা হয় আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে চিকিৎসা নেওয়া হয়েছে। তো ইদানিং আমার ওয়াইফের একটু সমস্যার কারণে এই জায়গায় আসা হয়েছে। আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়েছি, চিকিৎসা ভালো হয়েছে। আমাদের এখানে ট্রিটমেন্ট করে আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আমার অনেকদিন যাবত মাথা ঘুরাইতো, মাথা ঘুরান দিয়ে আমি পড়ে যেতাম, অজ্ঞান হয়ে যেতাম। তো আমার অনেক সমস্যা ছিল 1 বছর যাবত। তো পরে হুজুরের কাছে আসছি, হুজুর বলছে যে আমার জিন জাদু বানের সমস্যা আছে। পরে উনি কাটাইছে, এখন চিকিৎসা করানোর পর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। গত 1 মাস আগে চিকিৎসা করছি, এখন হুজুরের জানাইতে আসছি, ইনশাল্লাহ ভালো আছে। নিয়েছিলাম আমার প্রথম আমার ভাইয়ের নিয়েছিল জিনে ধরছিল, ভালো করছে। তারপরে আমার আবার মেয়েরে নিয়েছি, এরও ভালো করছে, এর অনেক উৎপত্তি করছিল, তারপরে হেরে ভালো করছে। তারপর অনেক রুগী নিয়েছিলাম, ছোট রুগী নিয়েছিলাম। কয়েকদিন আগে আমার নন্দরও নিয়েছিলাম, তারও ভালো করছে। তারপরে আমি তো নিজে আইতে আছি টুকটাক নিয়ে, আজকে নিয়ে আসলাম ছেলেদের। সবাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো হয়েছে। বাড়ি বাড়ি আমার স্বামী স্ত্রীর ভিতরে খুব দ্বন্দ্ব আসলো। আমার বিবি আমার দেখতে পারতো না, হয়তো আমার এই কত বড় অশান্তি আসলো। এই জন্য হুজুরের কাছে আসছে, রেজাল্ট পাইছি ইনশাল্লাহ। আল্লাহ পাক